সংসদ ভবন প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী রুবায়েত হাসান। কথা বলবো তার সাথে। রুবায়েত, আর ঠিক 1 ঘন্টা পরেই শুরু হচ্ছে সংসদ অধিবেশন। সংসদ সদস্যরা কি আসতে শুরু করেছেন? আর স্পিকার নির্বাচনের বিষয়েও কোনো তথ্য থাকলে আমাদের জানাবেন। একদমই 1 ঘন্টারও কম সময় বাকি রয়েছে। আজকে একটি ঐতিহাসিক দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল আসলে 13 তারিখ। তার বিধান অনুযায়ী, সংবিধানের বিধান অনুযায়ী 1 মাসের মধ্যে আজ সেই 12 মার্চ সংসদ অধিবেশন, প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এবং জাতীয় সংসদের মনোনীত যে সংসদ সদস্যরা তারা কিন্তু এর মধ্যে আসতে শুরু করেছেন এবং কড়াকড়ি রয়েছে, নিরাপত্তার এক ধরনের বেড়াজাল রয়েছে। এই সংসদ অধিবেশনটি ঘিরে কিন্তু এক ধরনের চাপা উত্তেজনাও রয়েছে, কারণ আপনি জেনে থাকবেন যে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ থাকে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। সেই ভাষণটি ইতোমধ্যেই যারা বিরোধী দলে আসনে বসেছেন, জামাত জোট, অর্থাৎ আমি এনসিপি এবং জামাত ইসলামীর কথাই বলছি, তারা কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে এনসিপির যিনি প্রধান রয়েছেন নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে তিনি শুনতে চান না এই রাষ্ট্রপতির ভাষণ। তো রাষ্ট্রপতির ভাষণ ঘিরে এক ধরনের বলা যায় যে উত্তেজনা রয়েছে। এই উত্তেজনার মধ্যেই আজ ঘণ্টাখানেক পর এই জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি বসছে। এই অধিবেশনের শুরুতেই যে উত্তাপের আভাস পাওয়া যাচ্ছে সেটি রাষ্ট্রপতির ভাষণ ঘিরেই। এছাড়া কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদে জুলাই জাতীয় সংসদের সংবিধান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনার প্রশ্নে বিতর্ক ও উত্তাপ ছড়াতে পারে। যেমন গতকাল দীপ্ত টেলিভিশনের টক শোতে এসেছিলেন হান্নান মাসুদ, এনসিপির প্রতিনিধি, তিনি সংসদ সদস্য, একই সঙ্গে শহীদুল ইসলাম বাবুল, তাদের সঙ্গে কথা হচ্ছিল। তারা বলছিলেন যে দ্বাদশ কিংবা একাদশ কিংবা দশম জাতীয় সংসদের মতো এই সংসদটি নয়। এই সংসদটিতে গঠনমূলক সমালোচনা হবে সংবিধানের আলোকে বিতর্ক এবং জনগণের জন্য আসলে এই সংসদ কাজ করবে, এমন বার্তা দেওয়া হচ্ছে। অর্থাৎ বিগত 3টি সংসদে আমরা যেমনটি দেখেছিলাম যে গৃহপালিত বিরোধী দল কিংবা সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, এবার কিন্তু এমনটি নয়। তো কড়াকড়ি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে এবং সংসদের যারা সদস্য তারা আসতে শুরু করেছেন। সবাইকেই আসলে নিরাপত্তার বেড়াজাল ভেদ করে এই জাতীয় সংসদ ভবনে প্রবেশ করাচ্ছেন আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আর একটা বিষয়ে কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার কে হবেন সেই বিষয়টি সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নির্বাচিত করবেন তাদের। এখন পর্যন্ত সেই তথ্য পাওয়া যায়নি, তবে আলোচিত কিছু নাম রয়েছে। বিএনপির যারা জ্যেষ্ঠ সদস্য রয়েছে, ডক্টর মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী সহ যারা রয়েছেন, তাদের নাম আলোচনায় রয়েছে। তবে এখন পর্যন্ত গণমাধ্যমে তাদের স্পিকার বা ডেপুটি স্পিকারের নামের গ্রহণযোগ্য সূত্রে তাদের নাম আমরা পাইনি। এই যে এভাবেই আসলে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেমে যে এইভাবেই কড়া নিরাপত্তার বেষ্টনী ঘিরে যারা সংসদ সদস্য তারা জাতীয় সংসদে প্রবেশ করছেন। আরেকটি বিষয়, এই সংসদ অধিবেশন কিন্তু ঈদের আগে আরও 2 থেকে 3 দিন চলবার কথা রয়েছে, আপনি যেমনটা খবরে বলছিলেন। সব মিলিয়ে আজ সংসদের প্রথম অধিবেশন, এক ধরনের বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের উত্তেজনা রয়েছে, উত্তাপ রয়েছে। সংসদ সদস্যরা আসছেন, ফুল পার্লামেন্ট হবে এমন ধারণা করা হচ্ছে। এবং প্রথম দিনই যেমন গতকাল হান্নান মাসুদ আমাকে জানাচ্ছিলেন যে কোনো মতের বিপক্ষে বা তাদের কোনো কিছু যদি দাবি দেওয়া বা তাদের বলবার ভাষা যদি না থাকে তাহলে আসলে ওয়াকআউটও দেখা যেতে পারে। তো একটি আলোচিত সংসদের অপেক্ষায় রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। আপনি জানেন 12 ফেব্রুয়ারি ভোট হয়েছিল, 13 ফেব্রুয়ারি রাতে গেজেট প্রকাশ করা হয় ফলাফলের। ভূমিধস বিজয়ে সরকার গঠন করে জাতীয়তাবাদী দল বিএনপি। এরপরে কিন্তু বিধি অনুযায়ী 1 মাস পরে আজ প্রথম অধিবেশন বসছে। শক্ত বিরোধী পক্ষ বলা হচ্ছে, বিএনপির কয়েকজন রাজনীতিবিদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছিলেন যে এবারের সংসদে জামাত এবং এনসিপির যারা সংসদ সদস্য রয়েছেন তারা বরিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে নিতে সরকারের সমালোচনা করবেন, এটি তারা বিশ্বাস করেন। সরকার একটি কার্যকর সংসদ বা পরিচালনা করবে এমন একটি আভাস পাওয়া যাচ্ছে। তো আর কিছুক্ষণ পর হয়তো সেই অধিবেশনটি বসবে, বাড়তি তথ্য তখন জানাতে পারবো। জি, সংসদ ভবন থেকে ছিলেন রুবায়েত হাসান। আপনাকে ধন্যবাদ।